1947 থেকে শুরু করে 2025 সালে শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে পর্যন্ত জামায়াত ইসলামীর কাজকর্মে কেউ যদি কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্ত ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার এক মত বিনিময় সভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ওই মত বিনিময় সভার আয়োজন করা হয়। শফিকুর রহমান বলেন, এই ক্ষমা আমরা কমপক্ষে ৩ বার চেয়েছি। গোলাম আজম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন, তখন আমি বলেছি, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াত কারো যদি ক্ষতি করে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা চাই। জামায়াতের আমির বলেন, আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি। এ কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক হলে একটি তো বেঠিক হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের কারণে আমার জাতির কোনো ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়? এখন মাপ চাওয়ার পরে বলে এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্ত দিলাম না, তারপর আর বাকি থাকে কোথায়? এদিন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন, এসব বিষয় নিয়েও কথা বলেন জামায়াতের আমির। ভারত প্রসঙ্গে জামায়াতের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, মানুষ তার অবস্থান থেকে স্থানান্তর হতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। যে মানুষ নিজে তার জায়গা শিফট করতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাইতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই। সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমরা আমাদের পাওনা রেসপেক্ট চাই। জামায়াতের আমির বলেন, ভারত বাংলাদেশের চেয়ে ২৬ গুণ বড় একটি দেশ। দেশের সম্পদ, জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তাদেরকে তাদের জায়গায় রেসপেক্ট করতে চাই, কিন্তু আমাদের যে ছোট্ট একটি ল্যান্ড আছে, বিলিয়ন পপুলেশন আছে, এটাকেও তাদের রেসপেক্ট করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড। যদি এটা হয়, আমরা দুই প্রতিবেশী শুধু ভালো থাকবো না, এক প্রতিবেশীর কারণ সম্মানিত হব ইনশাআল্লাহ। আমরা সেই সম্মানের জায়গাটা তৈরি করবো ইনশাআল্লাহ। ভিন্ন ধর্মের মানুষের অধিকার কিভাবে নিশ্চিত করবেন, এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ার পক্ষে নই। ইভেন আমরা এটাও ফিল করি, কারো কাছ থেকে কেউ যদি জোর করে ৫৪ বছর অন্যায়ভাবে, অবৈধভাবে কারো কোনো সম্পত্তি গ্রাস করে থাকে, এবং এইটা যদি ডকুমেন্টেড হয়, যদি এভিডেন্সিয়ালি প্রুফ হয়, আমরা ওই সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার পক্ষে।